বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা বেতনের পাশাপাশি দীর্ঘদিন ধরেই পেনশনের সাথে রানিং পে সুবিধা পাচ্ছিলেন, কিন্তু 2021 সালে ব্যয় সংকোচনের কথা বলে এই সুবিধা বাতিল করে দেয় বিগত সরকার। রানিং স্টাফদের নেতারা জানান, পুরনো ও নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বৈষম্যমূলকভাবে দুটি শর্ত জুড়ে দিয়ে বেতন ভাতা কমিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন তারা, কিন্তু বিষয়টি সুরাহা না হওয়ায় আগামী 28 জানুয়ারি থেকে সারা দেশে রেল চলাচল বন্ধের ঘোষণা দেন তারা। ভারতের যে অপারেটরের শর্ত দিয়ে এইটা বাতিল করতে হবে। এই বাতিল না করলে আগামী 27 তারিখ রাত প্রায় 28 তারিখ 12টা 1 মিনিট থেকে আমাদের সারা বাংলাদেশে কর্মবিরতি এবং কোনো রেলগাড়ি কোনো গাড়ি আমরা চালাবো না, আমরা কর্মবিরতি যাবো অনির্দিষ্টকাল। বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন যাত্রীরা। তারা বলছেন, নিরাপদ বাহন হিসেবে তারা শুরুতেই রেল বেছে নেন, এখন দুর্ভোগে পড়বেন। ন্যায্য কোনো দাবি থাকে, ওনাদের সঠিকভাবে দাবিটা ওনাদের নির্দিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে ওনারা আদায় করুক, এটা তাদের অধিকার। কিন্তু আমাদের যারা যাত্রী আছে তাদেরকে যাতে কোনো ভোগান্তি না পড়তে হয়। ধর্মঘটে গেলে আসলে সমস্যা ঠিক আছে, কিন্তু ওদের যদি যৌক্তিক দাবি হয় তাহলে তো মানতে পারে, স্বাভাবিক। আর এমনিতে যাতায়াত অবস্থা যেহেতু বাই রোডের সমস্যা, সবাই রেলপথের উপর নির্ভর করে, সেই হিসাবে রেলপথ হলে আসলেই সমস্যা। ধর্মঘটটা যেন না হয় সেই দিকে যেন সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। ট্রেন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যাত্রী যারা আছে, যারা চাকরিজীবী যারা আছে, তাদেরকে খুব ভোগান্তি, খুবই কষ্ট হবে। এই বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জানান, রানিং স্টাফ কর্মচারীদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আমাদের সচিব স্যার এবং ডিজি স্যার খুবই আন্তরিক, তারা সার্বক্ষণিক অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখতেছেন এবং আমরা খুবই আশাবাদী যে খুব সহসাই এই সমস্যাটা কেটে যাবে। কর্মচারীদের এমন সিদ্ধান্তে বিপাকে পড়বেন যাত্রীরা। এসব দেশ বিদেশি নানান খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেল NPZ নিউজ। আমি জেসি আছি আপনাদের সাথে।